চলে এলাম কোণে দেখা আলোর নতুন পর্বের আপডেট নিয়ে। তো নতুন পর্বে দেখা যাচ্ছে রাজু আবারও সুদেবের সামনে হাজির হয় এবং এবার আর ঘুরিয়ে ফুঁচিয়ে কথা না বলে একেবারে পরিষ্কারভাবে জানতে চায় সুদেব কি সত্যি ডিভোর্সের কাগজে সই করবে নাকি আবারও কোনো নতুন শর্ত সামনে আনবে। লাজুর প্রশ্নের পর সুদেব এমন একটি কথা বলে যা শুনে লাজু একেবারে অবাক হয়ে যায়। সুদেব জানিয়ে দেয় ডিভোর্সের কাগজে সই করতে হলে লাজুকে প্রতি মাসে তাকে 6,000 টাকা করে দিতে হবে, অর্থাৎ একেবারের জন্য নয়, প্রতি মাসেই এই টাকা দিতে হবে। লাজু যদি তার এই শর্ত মেনে নেয় তবেই সুদেব ডিভোর্স পেপারে সই করবে বলে জানিয়ে দেয়। সুদেবের এমন অদ্ভুত দাবি শুনে লাজু বুঝতেই পারে না কি করবে, কারণ সে ভেবেছিল এতদিনের ঝামেলা শেষ করে কোনোভাবে ডিভোর্সের বিষয়টি মিটিয়ে ফেলবে, কিন্তু সুদেব যে ডিভোর্সের বিনিময়ে প্রতি মাসে টাকা চেয়ে বসবে সেটা লাজুর কল্পনাতেও ছিল না। এদিকে সুদেবও নিজের সিদ্ধান্তে অনড়। সে স্পষ্ট জানিয়ে দেয় তার শর্ত মানা না হলে সে কোনোভাবেই ডিভোর্সের কাগজে সই করবে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে লাজু চাই এই সম্পর্কের জটিলতা থেকে বেরিয়ে আসতে, অন্যদিকে সুদেবের এমন শর্ত তাকে নতুন সমস্যার মধ্যে ফেলে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, লাজু কি শেষ পর্যন্ত সুদেবকে প্রতি মাসে 6,000 টাকা দেওয়ার শর্ত মেনে নেবে, নাকি সুদেবের এই অন্যায় দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে অন্য কোনো পথ বেছে নেবে। আর সুদেব কি সত্যিই টাকার জন্য ডিভোর্সে আটকে রাখবে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য। তো আপনাদের কি মনে হয়, লাজুর কি সুদেবের শর্ত মেনে নেওয়া উচিত, নাকি কোনোভাবেই তাকে টাকা দেওয়া উচিত নয়? তা কমেন্টে জানাতে পারেন। এরকমই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।